3 ম্যাচে 15 গোল এবং একটা গোলও কনসিভ করেনি মোহনবাগান সুপার জায়ান্ট। এইভাবে ডুরান্ড কাপের গ্রুপ ম্যাচগুলোতে মোহনবাগান একাধিপত্য দেখিয়ে তারা ডুরান্ডের পরবর্তী রাউন্ডে পৌঁছেছে, কোয়ার্টার ফাইনালে। এবং মোহনবাগানের ধারে কাছে এই মুহূর্তে পারফরমেন্সের নিরিখে আর কোনো দল নেই। প্রতিটা ম্যাচে প্রত্যেকটা প্লেয়ারকে ছাপিয়ে যাওয়ার এক যে হেলদি কম্পিটিশন, সেই কম্পিটিশনই বলে দিচ্ছে এবছর আইএসএলে মোহনবাগান কী ধরনের পারফরমেন্স করতে চলেছে। এই দলে আমরা শেষ যে ম্যাচ দেখলাম সিআইএসএফের বিরুদ্ধে মোহনবাগান যে ফুটবলটা খেললো, সেখানে আমরা নতুন করে কিন্তু আবার সাহাল আব্দুল সামাদকে আবিষ্কার করলাম, যেন মনে হচ্ছে ভারতের মেসি। কি করেনি সেদিনকে সাহাল আব্দুল সামাদ, বল ড্রিবলিং থেকে শুরু করে একের পর এক প্লেয়ারকে ড্রিবলিং করে এবং তার পায়ের জাউদুতে যেন সিআইএসএফ দিশেহারা হয়ে গেছিল। এবং এবছরে কিন্তু একটা কথা বলে রাখছি যে এই ছেলেটার প্রতি কিন্তু সবার নজর থাকবে, কারণ এটাই তার একদম পিক ফর্ম এবছর যদি সাহাল নিজেকে প্রুভ করতে না পারে, অর্থাৎ দায়িত্ব নেওয়া যদি না শেখে, তাহলে কিন্তু আর সময় পাবে না। দারুণভাবে ছেলেটা কিন্তু মোহনবাগান দলের সঙ্গে মানিয়ে গেছে এবং মোহনবাগানের একটা এক্সট্রা পাওনা হতে পারে এই সাহাল আব্দুল সামাদ। এবং দল গঠন করতে গিয়ে প্যানোসকে কিন্তু রীতিমতো হিমশিম খেতে হবে। এই কারণেই বলছি যে সাহাল আব্দুল সামাদ যে পারফরমেন্সটা দেখালো লাস্ট ম্যাচে থেকে শুরু করে যে 3টে ম্যাচ আমরা দেখলাম, 3টে ম্যাচে সাহাল আব্দুল সামাদের একটা যে গুণ বলো আর দোষ বলো, যেটা আমরা গত টুর্নামেন্টগুলো দেখেছিলাম, যে কোনো একটা ম্যাচে যে সাহাল আব্দুল সামাদ দারুণ পারফরমেন্স করে, তাহলে তার পরবর্তী ম্যাচে কিন্তু সে ব্লান হয়ে যায়, একেবারেই নিজেকে আর খুঁজে পায় না, নিজেকে মেলে ধরতে পারে না। সেই দোষটা কিন্তু এই মুহূর্তে আমরা আর দেখতে পাচ্ছি না সাহাল আব্দুল সামাদের ভিতর। এবং পরপর ম্যাচগুলোতে সে কিন্তু কন্টিনিউয়াসলি নিজেকে উন্নতি করছে এবং শেষ ম্যাচে তো একেবারে সব থেকে সেরা ফুটবলটা খেলে গেলেন সাহাল আব্দুল সামাদ, যার ফলশ্রুতি হিসেবে তার হ্যাটট্রিক চলে এলো। আমি পাশাপাশি আরও একজন প্লেয়ারের কথা বলবো, সেও কিন্তু সাহাল আব্দুল সামাদের মধ্যেই কিন্তু হতে পারতো এবং এর আগে সে বহুবার নিজেকে প্রমাণ করেছে। অর্থাৎ মোহনবাগানের একটা অন্যতম অঙ্গ হয়ে উঠেছিলেন যিনি, সেই লিস্টান ক্লাসও এই লাস্ট ম্যাচ কিন্তু জঘন্য ফুটবল খেললেন, জঘন্য পারফরমেন্স। যে প্রশংসা ভরে দিচ্ছে আছে সাহাল আব্দুল সামাদকে, ঠিক উল্টোভাবে কিন্তু লিস্টান ক্লাসও কিন্তু কোনোভাবেই প্রশংসা দাবি রাখতে পারে না, কারণ জয়ভাবে তিনি গোল মিস করলেন। যে গোল মিস করলেন আজকে কিন্তু রেকর্ড সংখ্যক গোলে মোহনবাগানে যেতে ছিল। অথবা সাহাল আব্দুল সামাদ যে সাহসটা দেখাতে পারলেন, কিন্তু আমরা লিস্টান ক্লাসও থেকে কিন্তু সেই সাহসটা কিন্তু খুঁজে পেলাম না। লিস্টান ক্লাসও কিন্তু সেই সেলফিশ ফুটবল কিন্তু এই যুগে আর চলে না। একটা সময় সেই 80 দশকে 90 দশকে তো দারুণ প্রশংসা পেতে এই ফুটবল, কিন্তু এই মুহূর্তে কিন্তু এই ফুটবল আধুনিক ফুটবলে কিন্তু চলে না। সুতরাং সাহাল আব্দুল সামাদকে কিন্তু কোচের কথা বুঝতে হবে, কোচকেও কিন্তু সাহাল আব্দুল সামাদ নয়, লিস্টান ক্লাসও কিন্তু বুঝতে হবে এবং কোচকেও কিন্তু লিস্টান ক্লাসকে বোঝাতে হবে ঠিক আধুনিক ফুটবলে কী ধরনের ফুটবল খেলে লিস্টান ক্লাসও আরও ধুরন্ধর পারফরমেন্স করতে পারে। সুতরাং সেই দিকটা কিন্তু কোচকে অবশ্যই নজর রাখতে হবে। যতগুলো ভুল ত্রুটি এই মুহূর্তে মোহনবাগান দেখা যাচ্ছে, তাতে যেহেতু বিপক্ষ খুব শক্তিশালী ফুটবল টিম নয় এবং মোহনবাগানের ধারে কাছেও আসে না, সুতরাং মোহনবাগানের যে ভুল বা যে ত্রুটিগুলো আছে সেগুলো কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো কিন্তু অবস্থায় কিন্তু নেই। সুতরাং সেরকম প্রতিপক্ষ একমাত্র ইস্টবেঙ্গল বাদে আর কারোর সাথেই কিন্তু মোহনবাগান পড়েনি। সুতরাং এই মুহূর্তে মোহনবাগানকে অপেক্ষা করতে হবে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে টিমগুলো, কিন্তু সেক্ষেত্রেও সেই দলগুলো কিন্তু খুব একটা আহামরি নয়। সুতরাং ডুরান্ড থেকে মোহনবাগান যে পুরো দলটাকে পরীক্ষা নিরীক্ষা করতে পারবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু প্যানোস একটা ব্যতিক্রমী ফুটবল কিন্তু খেলে যাচ্ছেন। তিনি বিভিন্ন কম্বিনেশন, বিভিন্ন প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্রত্যেকটা প্ল্যান কিন্তু অ্যাপ্লাই করছেন খেলার মধ্যে এবং দেখে নিচ্ছেন যে কোন প্ল্যানটা সাকসেসফুল এবং কতক্ষণ ধরে এই প্ল্যানটা চালাতে পারেন। কিছুক্ষণ চালাবার পর যদি সেই প্ল্যানটা সাকসেসফুল না হয় আর ঠিক মতো যদি চলতে না পারে, ড্রাইভ করতে না পারে, তাহলে সঙ্গে সঙ্গে তিনি চেঞ্জ করে ফেলছেন। এটা দারুণ গুণ প্যানোসের মধ্যে। আর প্যানোসকে আস্তে আস্তে কিন্তু মোহনবাগানের প্লেয়াররা কিন্তু বুঝতে শুরু করেছে এবং প্যানোসে কিন্তু মোহনবাগানের প্লেয়ারদের কিন্তু আস্তে আস্তে বুঝতে শুরু করেছে। যত দিন যাবে এই দলটা কিন্তু তত ক্ষুরোধার হবে। এই কারণে বলছি, দলের যে জায়গায় যে প্লেয়ার দরকার, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সেই সমস্ত জায়গায় সেই সমস্ত প্লেয়ার কিন্তু এনে দিয়েছে। কোচের সুবিধা
দেখেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এই কাজ করছে। কোচের কোনো এক্ষেত্রে বক্তব্য নেই যে আমার এই পজিশন আমার দুর্বল আছে। বিগত যে টুর্নামেন্টগুলো আমরা দেখেছিলাম যে আমাদের সেন্টার মিডফিল্ডার সিডিএম প্রপার সিডিএম মোহনবাগান না থাকার জন্য মোহনবাগান প্রচণ্ড সমস্যায় পড়েছিল। অ্যাটাকিং থার্ডে লোক বাড়াতে পারছে না, ডিফেন্সিভ ব্লক করতে পারছে না, এক আপুইয়ের উপর চাপ পড়েছিল। সেই জায়গাটা কিন্তু মোহনবাগান অনেকটা কেন পুরোটাই কিন্তু ভরাট করে দিয়েছে। সামির জেলকোভিক থেকে শুরু করে মোহনবাগানের মাঝমাঠে থাপা এবং আপুইয়া, ভারতীয় ব্রিগেড এবং বিদেশিরা মিলে যে সুন্দর মাঝমাঠ তৈরি করে দিয়েছে, যে দারুণ মসৃণ ফুটবল খেলার পক্ষে কিন্তু যথেষ্ট সহযোগী। আর মোহনবাগানের ডিফেন্স এই মুহূর্তে ভারতের সেরা ডিফেন্ডাররা কিন্তু এই মোহনবাগানে। তো আনোয়ার আলী এবং আনোয়ার আলীকে বাদ দিলে আর সন্দেশকে বাদ দিলে পুরো ডিফেন্সটা কিন্তু মোহনবাগানে চলে এসেছে। যেখানে আছে মেহতাব সিং আছে, রাহুল ভেকে আছে, আমাদের আছে বোসের মতো প্লেয়ার আছে, অভিষেক টেক্সাম আছে, আশিস রাই আছে। মানে ডিফেন্সের এক একটা জায়গায় দুটো করে প্লেয়ার কিন্তু মোহনবাগান রিক্রুট করে দিয়েছে, এবং কোচের কিন্তু কোনো সমস্যা হবে না। আর এবছর দুজন ফরেনার নিয়ে, দুজন সেন্ট্রাল ডিফেন্সে কিন্তু দুজন ফরেনার দরকার নেই, ভারতীয় ব্রিগেড দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। তো অটোমেটিক্যালি মোহনবাগান কিন্তু মাঝ মাঠে দুটো প্লেয়ার খেলাতে পারছে, কিংবা নাম্বার 9 পজিশনে এবং নাম্বার 10 পজিশনে কিন্তু বিদেশিদের খেলাবার সুযোগ থাকছে মোহনবাগানের হাতে। পাশাপাশি মোহনবাগান সবচেয়ে বড় যে রিক্রুটমেন্টটা এবার ভারতীয় হিসেবে করেছিলেন সেটা হচ্ছে গিয়ে ছাংতে মোহনবাগানে যোগ দেওয়ায় মোহনবাগানের শক্তি কিন্তু বহুগুণ বেড়ে গেল, এবং এখান থেকে মনবীর সিংয়ের খেলা কিন্তু খুলে গেল। কারণ মনবীর সিংয়ের উপর একটা প্রশ্ন চিহ্ন গত বছর থেকেই ছিল, কিন্তু এবছর শুরু থেকেই দেখছি মনবীর সিং যথেষ্ট সপ্রতিভ এবং যথেষ্ট কিন্তু অ্যাক্টিভ, এবং তার ফল কিন্তু আমরা টুর্নামেন্টে পেয়েছি। এই মুহূর্তে তার কিন্তু 4টে গোল হয়ে গেছে। গত ম্যাচেও কিন্তু একটা গোল করেছে, তার আগে হ্যাট্রিক করেছে। অর্থাৎ দারুণ ছন্দে আছে কিন্তু মনবীর। সেই জায়গায় লিস্টান প্লাস কিন্তু অনেকটাই নিষ্প্রভ। থাপা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। আপুইয়া মাঝমাঠে মোহনবাগানে একমাত্র ভরসা। পাশাপাশি মোহনবাগানের আর একটা আপডেট তোমাদের দেওয়ার ছিল, সেটা হচ্ছে মোহনবাগানের যাকে খুব আশা করে মোহনবাগান নিয়েছিল, বসুন্ধরা কিংসের হয়ে খেলতো, হচ্ছে রফসান রবিনহো। সেই রফসান রবিনহো কিন্তু তার পারফরমেন্স অনুযায়ী গত বছর কিন্তু খেলতে পারেনি, মোহনবাগানকে সার্ভিস দিতে পারেনি। এবং মোহনবাগান এবছরে যে ফরেনারদের রিক্রুট করছে সেই জায়গায় ষষ্ঠ বিদেশি হিসেবে কিন্তু তার জায়গাটা যথেষ্ট টালমাটাল অবস্থায় রয়েছে রফসান রবিনহো, এবং সেই কারণে হয়তো রফসান রবিনহো মুম্বাই সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে, এবং আমরা হয়তো আগামী আইএসএলে রফসানকে মুম্বাই সিটির হয়ে খেলা দেখতে পাবো। যে ফুটবল তিনি বসুন্ধরাকে উপহার দিয়েছিলেন, 19টার মতো গোল করেছিলেন, মাঝ মাঠে দখল নিয়েছিলেন এবং বিপক্ষের ডিফেন্ডারের কাছে ত্রাস হয়েছিলেন সেই রফসান রবিনহো, সেই গৌরব কিন্তু মোহনবাগানে এসে অনেকটাই ম্লান করা হয়ে গেছে, এবং সেই দ্বিতীয় গৌরব ফিরে পাওয়ার জন্য তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতে জয়েন করছেন। আশা করব মুম্বাই সিটি এফসিতে তিনি যথেষ্ট সেই পুরনো পারফরমেন্স ফিরে পাবেন। আর ইস্টবেঙ্গল আল আরাবির সঙ্গে কিন্তু আজকে খেলা আছে, আজকে বুধবার আছে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা আছে, এবং সেই খেলায় কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছেন অস্কার ব্রুজো, যার হাত ধরে এই জায়গায় পৌঁছেছে ইস্টবেঙ্গল, এবং আইএসএল চ্যাম্পিয়ন হচ্ছে ইস্টবেঙ্গলকে কিন্তু তার সাফল্যে পৌঁছে দেওয়ার একমাত্র কারিগর অস্কার ব্রুজো, এবং যারা ইস্টবেঙ্গলের প্রতিটা রক্তে কিন্তু জেতার মানসিকতা তিনি ইনজেক্ট করে দিয়েছিলেন, এবং যে কারণে ইস্টবেঙ্গল এই মুহূর্তে কিন্তু ভারতের চ্যাম্পিয়ন টিম, ভারতের আইএসএল চ্যাম্পিয়ন টিম, এবং সেই দলকে হাতে পেয়েছে আন্তোনিও লোপেজ হাপাজ, এবং হাপাজ এই ইস্টবেঙ্গলকে কীভাবে ড্রাইভ করে সে কিন্তু দেখার শুভেচ্ছা বার্তায় কিন্তু অস্কার ব্রুজো নিতুদাকে জানিয়েছেন যে আমি আশা করি আল আরাবিকে ইস্টবেঙ্গল হারাবে এবং পারফরমেন্স বেটার করবে, এবং হাবাসের সঙ্গে অস্কার ব্রুজোর খেলার যথেষ্ট পার্থক্য আছে। হাবাস এক ধরনের স্ট্র্যাটেজিতে খেলে এবং ব্রুজো এক ধরনের স্ট্র্যাটেজিতে খেলে, কিন্তু দুজনের কিন্তু একটা দিকে দারুণ মিল আছে, সেটা হচ্ছে কি দুজনেই কিন্তু ইস্টবেঙ্গলে ভালো চায়, অর্থাৎ চায় যে তারা যেন এই ম্যাচটায় ভালো পারফর্ম করে। তো আজকে এই পর্যন্ত। তো ভিডিওটি তোমার কেমন লাগলো, ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কেন এত ওয়েট করছো, সাবস্ক্রাইব করো যাতে সবার আগে ভিডিওটি তোমরা পেতে পারো। আর ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। বাই।